السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقويب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع. قال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব্বুল আলামিন একটি সপ্তাহ পরে নামাজে আসার মতো জুমার নামাজের উদ্দেশ্যে জুমার মসজিদে এসে ক্বাবলাল জুমার নামাজের উদ্দেশ্যে এসে বসার মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক যেই নবীকে তায়েফবাসীর কিছু দুষ্ট কাফেররা নবীকে না চিনিয়া নবীকে আঘাত করেছে, নবীকে মারধর করেছে, নবীকে রক্তাক্ত করেছে, নবীকে আঘাত করেছে, নবীকে ভালোবাসে নাই। নবীকে দেখে তারা প্রতিষ্ঠিত হয়ে যেত। সেই নবীর উম্মত হতে পেরেছি, নবীর উপরে দরুদ পড়ছি। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে নামাজের উদ্দেশ্যে কিছু সংখ্যক মানুষ নামাজের জন্য মসজিদে এসেছি, আমাদের উচিত ছিল আমরা নিজে আসি এবং আমার পরিবারের, আমার ছেলে, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজনদের মধ্যে পুরুষ যত মানুষ আছে এবং গ্রামের মধ্যে যত মানুষ আছে
তাদেরকে ডেকে ডেকে মসজিদের দিকে নিয়ে আসা। কিন্তু আমরা অনেকেই এই কাজগুলো ভুল করে থাকি। এই কাজগুলো আমাদের করা যাবে না। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিরস্ত মানুষদেরকে বাঁচাও। তুমি নিজে বাঁচতে চাও, কিন্তু তোমার পরিবারের মানুষ না, তোমার পরিবারের সদস্যগুলো কিন্তু এমন অবস্থা হয়ে যাচ্ছে, তোমার পরিবারের মানুষরা জাহান্নামে দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, আর তুমি নামাজের দিকে ধাবিত হচ্ছ। এর কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, নিজে বাঁচতে হবে এবং পরিবার পরিরস্ত মানুষদেরকে বাঁচাইতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলেই তো প্রকৃত প্রকৃত মুমিন হওয়া যাবে। না হলে কিন্তু প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। প্রকৃত মুমিন হওয়া কখনোই সম্ভব হবে না, কষ্টদায়ক বিষয় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা পেশ করেছি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের মাঝে বলবো। এই যে সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন 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 জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়, তাহলে দেখেন জুমার দিন কিন্তু নামাজের জন্য আহ্বান করা হয়। তাহলে এই যে সালাতের জন্য আহ্বান করা হয়, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, মিয়াউমিল জুমা, জুমার দিনের জন্য যখন আমাকে আপনাকে আহ্বান করা হয়, যখন আহ্বান করা হয়, ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, আর যখন তোমরা আমার জিকির এর দিকে ধাবিত হবে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন, আমরা যদি এই যে জিকিরের দিকে ধাবিত হই, তাহলে আমাদের ভাগ্য কত ভালো হয়ে যাবে। আর এই যে জুমার দিন সলাতের নামাজের আগেই যে আজান দেওয়া হয়, এই যে নামাজের পরে যত ধরনের কাজকর্ম আছে, সমস্ত কাজকর্ম সেরে মসজিদের দিকে আসতে হবে। আর মসজিদের দিকে না আসি, যদি কাজের মধ্যে লিপিবদ্ধ থাকি, কাজের মধ্যে যদি আমরা থাকি, তাহলে হবে ওইটা হারাম হারাম, ওই কাজগুলো হয়ে যাবে হারামের পর্যায়ে চলে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। যখন জুমার দিন আজান হয়ে যাবে, তখন কিন্তু মসজিদের দিকে আসতে হবে। আর যে কাজগুলো রয়েছে, ওই কাজগুলো আমাদের দ্বারা করা যাবে না, ওই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করা নিষেধ। আমি আপনাদের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছিলেন, হাদিসটা জানিয়ে দিয়েছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, আর হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, আর এই বেহেশতের চাবি হলো নামাজ। আর নামাজ আমাদেরকে পড়তে হবে, আর যদি নামাজ না পড়ি, আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। আর এখান থেকে বোঝা যায়, তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার চাবিও পাওয়া যাবে না, জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। সুতরাং আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজটা আদায় করতে হবে ওয়ারাত্তিল কুরআন তারতিলের সাথে খুশু খুশু ভাব নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা যদি শিক্ষা না নেই,
তাহলে কিন্তু আমরা যখন পথভ্রষ্ট হয়ে যাব, তাহলে কিন্তু আমাদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। যে ভয়াবহ জায়গা হবে নিশ্চয়ই নিশ্চিত জাহান্নাম। এজন্য সম্মানিত হাজরিন, আমরা এখান থেকে শিক্ষা নেই। আর আমরা এই যে নামাজের জন্য যখন ডাকা হয়, সলাতের জন্য যখন আহ্বান করা হয়, আমরা এই সলাতের দিকে ধাপিত হব এবং সলাত আদায় করব। এই কথা বলে শেষ করছি। ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।